আসসালামু আলাইকুম বন্ধুরা। ইসলাম ও ইতিহাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত কয়েক বছরে আমরা লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন, সোশ্যাল ডিস্টেন্সিং এই শব্দগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত হয়েছি। করোনা মহামারী আমাদের শিখিয়েছে কিভাবে একটি ভাইরাস পুরো পৃথিবীকে থামিয়ে দিতে পারে। কিন্তু আপনারা কি জানেন, এই মহামারী নিয়ন্ত্রণের ধারণাগুলো, বিশেষ করে লকডাউন বা কোয়ারেন্টাইনের ধারণাটি মানব ইতিহাসে নতুন কিছু নয়? আজ আমরা এমন এক সময়ে ফিরে যাব, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে, যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা ভাইরাসের কোনো ধারণা ছিল না। আমরা জানব সেই সময়ে ইসলাম কিভাবে মহামারীর মতো ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার জন্য যুগান্তকারী নির্দেশনা দিয়েছিল। চলুন শুরু করা যাক। মহামারী বা প্লেগের মতো সংক্রামক রোগকে আরবিতে তাউন বলা হয়। মানব ইতিহাসে বহুবার এই তাউন বা প্লেগ লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মহামারী থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য এমন এক নীতি শিখিয়েছিলেন, যা আজকের দিনের কোয়ারেন্টাইন বা লকডাউনের মূল ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো অঞ্চলে প্লেগের বিস্তারের কথা শুনবে, তখন সেখানে প্রবেশ করবে না। আর যদি কোনো অঞ্চলে প্লেগের বিস্তার ঘটে এবং তোমরা সেখানে থাকো, তাহলে সেখান থেকে বের হবে না। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5728। চিন্তা করে দেখুন, কি অসাধারণ একটি নির্দেশনা, দুটি সহজ বাক্য, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আধুনিক জনস্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি। ১. বাইরে থেকে কেউ আক্রান্ত এলাকায় যাবে না। এতে সে নিজে সংক্রমিত হওয়া থেকে বাঁচবে। ২. ভেতরের কেউ বাইরে যাবে না। এতে রোগটি অন্য কোনো সুস্থ অঞ্চলে ছড়াতে পারবে না। এটাই তো আজকের ভাষায় লকডাউন বা অঞ্চলভিত্তিক কোয়ারেন্টাইন। এর মাধ্যমে রোগের বিস্তারকে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে আটকে রাখার কথা বলা হয়েছে, যা আধুনিক বিজ্ঞানীরাও আজও অনুসরণ করেন। এই নির্দেশনার বাস্তব প্রয়োগও ইসলামের ইতিহাসে রয়েছে। হজরত ওমরের খেলাফতকালে সিরিয়ার আমোয়াস নামক স্থানে ভয়াবহ প্লেগ রোগ ছড়িয়ে পড়ে। খলিফা ওমর তখন একটি গুরুত্বপূর্ণ সফরে সিরিয়ার দিকে যাচ্ছিলেন। সিরিয়ার সীমান্তে পৌঁছানোর পর তিনি জানতে পারেন সেখানকার প্লেগের কথা। তিনি তার উপদেষ্টাদের সাথে পরামর্শ করলেন। কেউ বললেন, আপনি আল্লাহর কাজ করতে এসেছেন, ফিরে যাবেন না। আবার কেউ বললেন, আপনার সঙ্গীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হবে না। ঠিক সেই মুহূর্তে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফরা সেখানে পৌঁছে এসে বলেন, আমি এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেছি। এরপর তিনি উপরের সেই বিখ্যাত হাদিসটি বর্ণনা করেন। এই হাদিস শোনার পর খলিফা ওমররা তৎক্ষণাৎ মদিনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এটি ছিল একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যা প্রমাণ করে যে ইসলামে আবেগ বা ভাগ্যের উপর সব ছেড়ে দেওয়ার পরিবর্তে সতর্কতা এবং জ্ঞানভিত্তিক সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অনেকেই ভাবেন ইসলাম হয়তো শুধু ভাগ্যের উপর বিশ্বাস করতে বলে, কিন্তু এটি একটি ভুল ধারণা। ইসলাম একদিকে যেমন আল্লাহর উপর ভরসা রাখতে বলে, তেমনি অন্যদিকে চিকিৎসা গ্রহণ করতেও কঠোরভাবে উৎসাহিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কেননা আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার নিরাময়ের ব্যবস্থা তিনি করেননি, তবে একটি রোগ ছাড়া, আর তা হল বার্ধক্য। সুনানে আবু দাউদ। এই হাদিসটি আমাদের পরিষ্কারভাবে শেখায় যে অসুস্থ হলে চিকিৎসা খোঁজা এবং ঔষধ গ্রহণ করা নবীর সুন্নত। এর পাশাপাশি ইসলাম পরিচ্ছন্নতার উপর যে পরিমাণ গুরুত্ব দিয়েছে তা আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের মূল ভিত্তি। দিনে ৫ বার নামাজের জন্য অজু করা, অর্থাৎ মুখ হাত পা ধোয়া, এটা আজকের দিনে বারবার হাত ধোয়ার মতোই একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। রাসূল বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সহিহ মুসলিম। মহামারী কেবল শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের উপরও প্রচণ্ড চাপ সৃষ্টি করে। ইসলাম এই কঠিন সময়ে ধৈর্য ধারণ এবং আল্লাহর উপর আস্থা বা তাওয়াক্কুল রাখার কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্লেগ আক্রান্ত এলাকায় ধৈর্য ধরে এই বিশ্বাস নিয়ে অবস্থান করে যে আল্লাহ তার জন্য যা লিখে রেখেছেন তাই হবে এবং সে সেখানেই মারা যায়, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। সহিহ আল বুখারী। এই বার্তাটি মানুষকে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা থেকে বিরত রাখে এবং একটি কঠিন পরিস্থিতিতেও
মানসিক শক্তি যোগায়। এটি একই সাথে রোগ ছড়ানো বন্ধ করে এবং আক্রান্ত ব্যক্তিকে আধ্যাত্মিক সান্ত্বনা দেয়। ইসলাম শুধু একটি ধর্মই নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা বিজ্ঞান ও বাস্তবতার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। মহামারীর বিষয়ে ইসলামের এই কালোত্তীর্ণ নির্দেশনাগুলো আমাদের আবার সেই কথাই মনে করিয়ে দেয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।